হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি বর্ডারে, আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে ক্যাম্প। আর ক্যাম্পের থেকেই আজকে বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে পুজো উপলক্ষে। তো সবাই জানো যে বাসন্তী পুজো, সেই আজকে পুজোর নবমী। তো সেই নবমীতে আজকে একটা পুজো হচ্ছে ক্যাম্পে। তো সেই কারণেই আজকে বাচ্চাদের, গ্রামের বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে, তার মধ্যে আমাদের বাড়ির বাচ্চাদেরকেও নিমন্ত্রণ করেছে। তো তার জন্য আজকে আমি মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। তো দেখো আজকে আমার মেয়েটা এত খিটখিট করছে, এই ড্রেসটা একদমই পরতে যাচ্ছে না। তো সবাই সাদা ড্রেস পরেছে, এবার আমি ওকে বললাম যে সাদা ড্রেস কি পরবি? তো যেটা আছে সাদা ড্রেসটা সেইটা আবার পরতে চাচ্ছে না, আবার এটা পরিয়ে দিয়েছি, তার জন্য আবার খিটখিট করে যাচ্ছে। কিন্তু কোনটা পরাবো বুঝতেই পারছি না। বলছে পায়ের দিকটা টাইট হয়ে গেছে, আসলে কোনোদিন এই ড্রেস পরেনি তো, তার জন্য একটুখানি গিল্টি ফিল হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কি করব এখন। তো ফাইনালি আমি ওকে চান টান করিয়ে রেডি করে দিচ্ছি, চুল টুল বেঁধে দিচ্ছি, আর বাইরে সবাই ওয়েট করছে, কারণ বাচ্চারা আজকে সবাই মিলে যাবে একসঙ্গে। কিন্তু দেখো আমার মেয়ে কিছুতেই বুঝতে পারছে না। আমি ওকে এত করে বলছি তাহলে অন্য একটা ড্রেস পরিয়ে দিই, হ্যাঁ এবার কি পরবে সেটাও বুঝতে পারছে না। কিন্তু এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, ওর একদমই ভালো লাগছে না। প্রথম তো বের করে দিয়েছি পরেছে, কিন্তু এই প্যান্টটার জন্য পরতেই যাচ্ছে না। দেখো মুখ টুকের দিকে তাকানোই যাচ্ছে না, কিন্তু কি করি বলো তো। তো যাই হোক চুলটা বেঁধে দিচ্ছি। ওইদিকের মাম্মাম এসে বলছে কি অসুবিধা হচ্ছে, একটুখানি বল দেখি কি হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক বলছে পায়ের দিকটা সমস্যা হচ্ছে, নাকি পায়ের দিকটা একটুখানি টাইট হয়ে যাচ্ছে, আর বাকি সব ঠিক আছে। কিন্তু কি করি বলো তো, কিন্তু এই ড্রেস তো এরকমভাবেই পরে, পায়ের দিকটা টাইট হচ্ছে না, কিন্তু কেন জানি না একটা অস্বস্তি বোধ লাগছে ওর। আর আমি কি বলবো, তো মানে এই ড্রেসটা আমারও খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম আমার নিজের জন্য একটা কিনবো, কিন্তু আমার সাইজে পাইনি বলে মেয়ের জন্য নিয়ে এসেছি। কিন্তু মেয়েটাই দেখো খিটখিট করছে। তো যাই হোক এইদিকে আমি ওকে রেডি করিয়ে দিলাম, আর বাইরে সবাই দাঁড়িয়ে আছে। আমার যা মনে হচ্ছে আমার মেয়ে এই ড্রেসটা পরে যাবেই না, ঠিক আছে, কারণ মুখের দিকে একদমই তাকানো যাচ্ছে না। আমি মেয়েকে বললাম তাহলে কোনটা পরবি ওই ঘর থেকে নিয়ে আয়, আমি সেটাই পরিয়ে তোকে পাঠিয়ে দেবো, কারণ আমাদের ওই ঘরও ওর একটা শোকেস আছে, সেই শোকেসের মধ্যে অনেক জামা কাপড় আছে। আমি বললাম যেইটা ভালো লাগবে সেইটা পরে যা, অসুবিধা নেই। কিছুতেই শুনছে না কথা। তো যাই হোক শেষমেশ ওই ঘরে গেল জামা কাপড় আনতে। এখন এই জামাটা পরে যাবে না। এইদিকে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে রয়েছে, ওঠেনি এখনও, মানে শুয়েছিল। যাই হোক মানে ঘুমোচ্ছে না, শুয়ে আছে। তো আমি ওকে বলছি যে ওঠো, কি ব্যাপার, অনেক সকাল, মানে অনেক বেলা হয়ে যাচ্ছে, আর কতক্ষণ ঘুমোবে? তাহলে উঠবো, একটু পরে উঠছি। আর এইদিকে আমিও ভাবলাম যে এখন আর শোবো না, অনেক বেলা হয়ে গেছে, একবারে যাই। আর আজকে কি বলতো সকাল সকাল মেয়েকে তুলে দিয়েছি, আর না হলে অন্যদিন আমারও একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, যেহেতু মেয়েরা সবাই মিলে যাবে ক্যাম্পে পুজো দেখতে। তো সেই কারণে আমিও আজকে উঠে পড়েছি, আর হয়তো ঘুমানো হবে না, আর ঘুমোবোও না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার একটু নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মনে হয় বাইরের দিকে একটুখানি বেরোলে হয়তো ভালো হতো। তো আমি বরকে বললাম যে তুমি তাড়াতাড়ি ওঠো, আর যদি বাজারে টাজারে যদি যাও তাহলে যাও, আর না হলে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক সবাই কেমন আছো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানি।